আসসালামু আলাইকুম। আজকে আমরা ১০ জন উমরা করার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমাদের যেতে হয় মাদার অফ আয়েশা মসজিদ। এখানে ২ রাকাত নামাজ পড়তে হয়। এই মসজিদের নাম মাদার অফ আয়েশা মসজিদ। তো আয়েশা মসজিদে ২ রাকাত নামাজ পড়তে হয়। তারপরে ওখান থেকে ট্যাক্সি ভাড়া বেশি না, ৫ টাকা, মাথা পিছু ৫ টাকা, অর্থাৎ বাংলাদেশের ১৫০ টাকা। তারপরে আমরা চলে আসলাম উমরা করতে। এখানে ৭ পাক ঘুরতে হয়, বিভিন্ন রকম দোয়া পড়তে হয়। যাই যত দোয়া পড়বে তার জন্য তত ভালো আর কি। তো এই জায়গাতে কেউ যদি না আসে তাকে বোঝানো যাবে না এই জায়গার পরিবেশটা কীরকম বা এত একটা শান্তির জায়গা। আমি প্রথমে বুঝতে পারি নাই। তো এখানে এখন নামাজ পড়ানো হবে, তো লাইনে খাড়াই গেছিলাম। তো দেখি যে একজন শহীদের আর কি, তিনি স্প্রে মারলো, অনেক সুগন্ধ অনেক ভালো ছিল। যাই হোক, তো দেওয়ার পরে এখানে নামাজ ফজরের ৩ রাকাত নামাজ পড়া হয়েছিল। ফজরে কিন্তু ২ রাকাত নামাজ হয়। এটা বুঝলাম না, এটা আর একটা কী যেন একটা নামাজ হয়েছিল সাথে, মানে প্রথমে এটা ভাবিনি। যাই হোক, দেখে অনেক পুলিশ ছিল আশপাশে। তো এখানে ঘোরার পরে মনে করেন যে দোয়া কালাম করার পরে, নামাজ পড়ার পরে এখান থেকে চলে গেলাম সাফা আর মারোয়া পাহাড়ে, যেখানে জমজমের পানি হয়। তো এই পাহাড়ের নাম হচ্ছে সাফা, আর অপর সাইডে আছে মারোয়া। তো এখানে আমি দেখাবো, ওই পাহাড়ও দেখাবো। সাফা আর মারোয়া দুইটাই পাহাড় আছে। তো এটা যদিও নিচে আমি, তারপরে ওখানে উপরে গেলাম। তো এখানে ৭ পাক হচ্ছে দৌড়াইতে হয়, মানে যত জোরে দৌড়ান যায় এখানে দোয়া করতে হয়। এখানে মনে করেন যে জমজমের পানি, এটাই মেন জায়গা। আর এই মুহূর্তে যেখানে আমি দাঁড়া আছি সেটা হচ্ছে সাফা, এই পাহাড়ে। এখান থেকে মারোয়া পর্যন্ত ১ পাক, আর মারোয়া থেকে সাফা আসা পর্যন্ত ১ পাক। অনেকে জিনিসটা ভুল করে, মানে এখানে অনেকে একবারে মানে ১৪ পাক দেওয়া ফেলা দেয়, কিন্তু আসলে এরকমটা না। এই সাফা থেকে মারোয়া যাওয়ার পথে ১ পাক ধরা হয়, মারোয়া থেকে সাফা আর ১ পাক, মানে একবারে ২ পাক হয়ে যায়। এটা হচ্ছে মারোয়া পাহাড়। এই একটা সাফা দেখালাম আর একটা মারোয়া। এই মাঝখানে আছে জমজমের কূপ। তো হাদিস হয়তো বা অনেকেই জানে যে জমজমের পানি কী করে তৈরি হয়েছিল। এই ২ পাহাড়ের মাঝখানে পানিটা তৈরি ছিল। তো এটাই আর কি, আমরা অনেকে ভুল করি সাফা মারোয়াতে, মানে যখন পাক দিই অনেকে মানে ৭ পাক ডাইরেক্ট দেয়, অর্থাৎ ৭ দুগুণে ১৪টা হয়ে যায়। কিন্তু অনেকে জানে না, এই মাথায় থেকে ওই মাথা ১ পাক, এরকম করে আর কি ১০ পাক ৭ দুগুণে ১৪ পাক দেওয়া হলা দেয়। তো এই মাথায় সাফা থেকে মারোয়া ১ পাক, আর মারোয়া থেকে সাফা ২ পাক, এটা সবাই যাতে মনে রাখে। তারপরে এখান থেকে উপরে উঠলাম। উঠার পরে ও আল্লাহ, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে বিষয়টা। তা আসলে এখানে না আসলে আপনাদের বোঝানো যাবে না পরিবেশ কীরকম। হ্যাঁ, যারা আসে তারাই জানে বিষয়গুলো। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেছি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। এখানে এখন লাইব্রেরি করা হয়েছে। এটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল, এখন নতুন করে যদি এখানে কিছু করছে। তো পূর্বে এখানে বাড়ি ছিল, আর পাশে ছিল হচ্ছে, এখন যদি লাইব্রেরি করা হচ্ছে, আর পাশে আছে আবু জহেলের বাড়ি। তো আবু জহেলের বাড়ি তো তৈরি করছে হাম্মাম। হাম্মাম বলতে কি, সেখানে মনে করেন যে ওই পায়খানা করা হয়, প্রস্রাব ফেরা হয়, এখানে এটা হচ্ছে আবু জহেলের বাড়ি ছিল, এই আর কি।